আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার সুইডেন। তো সুইডেনের জন্য মূলত আপনারা যারা খুবই দ্রুত আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন, তো যারা হচ্ছে আপনারা সুইডেনে খুব দ্রুত যেতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো সুইডেনের জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে, এছাড়া সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কী ডকুমেন্টস লাগবে, তো আজকের টপিক্সটা মূলত এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে সুইডেনের জন্য যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেই ভিসা টাইপস নিয়ে কথা বলছি। তো সুইডেনের জন্য যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ভিসা। তো এই দুই ধরনের ভিসার মাধ্যমে আপনারা সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে আপনারা যারা সুইডেনের ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তাদের মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে সুইডেন ট্যুরিস্ট ভিসার জন্য। তো এর প্রথমেই হচ্ছে আমি আপনাদের সাথে শর্ট স্টে ভিসা যেটা রয়েছে সুইডেনের জন্য, তো সেই শর্ট স্টে ভিসার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো শেয়ার করছি। আপনার শর্ট স্টে ভিসার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটার মধ্যে আপনার একটি হচ্ছে ট্যুরিস্ট বিজনেস, এছাড়া হচ্ছে আপনার মেডিকেল ভিসা, এবং লং স্টে ভিসাটার মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট এবং হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা। তো এই দুই ধরনের আপনার এই ক্যাটাগরি ভিসার মধ্যে হচ্ছে আপনার এই ক্যাটাগরি ভিসাগুলো রয়েছে, এবং এই ভিসাগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি হচ্ছে সুইডেনের ভিসার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনার লাগবে। তো সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটার মধ্যে প্রথমটি হচ্ছে একটি পাসপোর্ট লাগবে আপনার, যেটা অবশ্যই আপনার 1 বছর মেয়াদ থাকতে হবে, এবং হচ্ছে আপনার সদ্য তোলা 2 কপি ছবি লাগবে। এছাড়াও আপনার একটি এনআইডি কপি আপনাকে দিতে হবে। তো এই 3টি ডকুমেন্টস আপনার খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি যারা হচ্ছে আপনারা সুইডেনে যাবেন, তো যেহেতু আমাদের প্রফেশন অনুযায়ী ভিসা, আপনার প্রফেশন অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা আপনাকে সাবমিট করতে হবে, তো সেক্ষেত্রে আপনি যদি জব প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটার মধ্যে প্রথমটি হচ্ছে একটি জবের এনওসি কপি আপনাকে দিতে হবে। এছাড়া হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে, এবং হচ্ছে একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড। এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা হচ্ছে খুব ইজিলি আপনি সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এছাড়াও আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে সেটার মধ্যে একটি হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, এছাড়াও হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপি, যেটা অবশ্যই সাথে আপনাকে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে। এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, যদি আপনি জব প্রফেশন থেকে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি দিতে হবে, এবং সাথে অবশ্যই আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। এবং আপনি যদি বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি দেখাতে হবে, এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে। তো এটা হচ্ছে আপনার মূলত আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য। এছাড়াও হচ্ছে আপনি যে বিজনেস প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, এবং অবশ্যই আপনার এই ট্রেড লাইসেন্স কপিটা ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে, এবং একটি টিন সার্টিফিকেট আপনার লাগবে। এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে সাবমিট করতে হবে। এছাড়া আপনি যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে একটি ট্রাভেল হিস্টোরি আপনি দিতে পারেন। তো এগুলো হচ্ছে মূলত আপনার সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে মূলত আপনার এয়ার টিকেটিং, হোটেল বুকিং এবং হচ্ছে আমরা স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস এবং মেডিকেল ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।